গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো গাইজ কেমন আছে সবাই, কী অবস্থা সবার? আমরা সবাই খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে বড়দিন, তো ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা আমরা শুরু করছি। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তোজোর ছুটি পড়ে গেছে একটা মাথায় বিগ হেডেক দিয়ে, বাট আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই কোনো রকমের হেডেকের কথা নয়, একদম শেষে বলবো কি এত হেডেক আমার মাথার মধ্যে ছুটির দিনকে আনন্দের দিনকে চেপে গেল। অনেকে দেখবেন বড়দিনের দিন তারপরে 1 জানুয়ারিতে পিকনিকে যায়। আমার এখন সেসব তো নিষেধ, কোনো কিছু করা হবে না, বেশি লাফাঝাফা করা হবে না, স্পেশাল কেয়ার নিতে হবে বলে কথা। তো ছুটির দিন ভালো একটা, এত বড় একটা দিন, তা তো কিছু তো একটা ভালো মন্দ খেতে হবে, তাই বর্মশাইকে পাঠিয়ে দিয়েছি বাজারে, দেখি যেটা পাবে সেটা নিয়ে আসবে। আর তোজোকে তো আমি ঘুম থেকে তুলিয়ে দিয়েছি, তারপরে ওকে আমি দুধ আর মাঞ্চ দিয়ে এসেছি খাওয়ার জন্য। ক্রিসমাসের দিনকে সারা দিনটা বোধ হয় ও জিঙ্গল বেল করে গান করে করে সান্টা ক্লজ আর আমার যিশু বাবার কানের মাথায় ফুল খেয়ে নেবে, এত গান করছে। আর কেন হ্যাপি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন নিচে যাব তখন দেখাবো যে তোজো এত গান করার উৎসাহ আনন্দ কেন, হঠাৎ করে তোজো এত কেন গান করছে। বড়দেরই আজকের দিনে তো এক এক্সাইটমেন্ট থাকে, তো ছোটোদের তো কোনো ব্যাপারই না। আজকে আমরা সবাই মিলে চার্চে যাব একটা ক্যান্ডেলস নিয়ে। তো যাই হোক, ভালো মন্দ খাবো, খুব 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 আনন্দ করবো আজকের দিনটা। আপনারাও সবাই খুব 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 আনন্দ করবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন কে কতটা আনন্দ করেছেন। তো চলুন তোজোর আনন্দটা আগে আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার ভেতরটা একদম কেমন করছে, মানে আপনাদেরকে মুখে বলছি না, আমি জাস্ট কেবল দেখাবো কী কী পেয়েছে না পেয়েছে, যেটা একটা ব্যাপার, সেটা না শেয়ার করলে হবে না। তো এখন তো যেমন নর্মালি 5টা দিনের মতন যেরকম সেরকম হয়, মানে বাড়িতে কাজকর্ম যা যা আছে, আজকে আমরা সাথে কোনো কিছু শেয়ার করবো না, কোনো ক্লিনিক ব্লগ মানে নয়, একদম শুধু খালি আজকে এনজয়মেন্ট আনন্দ। আর অনেক দিন পর একটু এনজয়মেন্ট আনন্দতে যখন নেমেছি, তখন আর স্পেশাল দিনে বলেন না, এই একটা 25শে ডিসেম্বর 1 জানুয়ারি। তো দেখি 1 জানুয়ারিতে কী করবো কিছু জানি না, বুঝতে পারছি না, বা যাকে 25 ডিসেম্বরটাকে আনন্দ করে কাটিয়ে নিয়েছে। চলো নিচে যাবো এবার। তোজো কই, কি এগুলো? এই যে দেখুন, পুরো প্যাকেট ধরে ইয়ে করে দাও, একদম প্রচুর রয়েছে তো। আচ্ছা তাড়াতাড়ি ইয়ে করো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তাই খুলে গেছে? পরে নাও পরে নাও পরে নাও, টুপির ওপরে টুপি পরে নাও। হ্যাঁ ওরে বাবারে, দেখি 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 দেখি, দেখতে যে আমাকে মাথাটা নিচু করো দেখি। আচ্ছা বেশ, আচ্ছা তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওরে বাবারে সোনা, কত পেয়েছে, আমরা কিছুই পেলাম না, শুধু আমাদের কপালটাই চওড়া হয়ে গেল। ও বাবা কত! এই দেখুন তোজোর আজকের গিফট। ওরে বাবারে, তুমি হ্যাপি মামি? নিচে যাও, এদিকে কেন, দেখতে পাচ্ছে না তো কেউ। আচ্ছা তাই, ও বাবা বাবা, কই দেখি 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 কি দেখাও, তাড়াতাড়ি খোলো খোলো তাড়াতাড়ি। বাবা অত লেট করলে তো সবাই হাঁপিয়ে যাবে, বলবে বাবা। বাবা তুমি স্যান্টাকে থ্যাংক ইউ বলেছ? তাই বেশ, আমাদেরই কপালটা একটু বেশি চওড়া বলে ছোট থেকে আমাদেরকে স্যান্টা কিছু দেয়নি, অত ভালোবাসিনি আমাদের এখনকার বাচ্চাদের মতো করে। তো যাই কোনো দুঃখ নেই, ছেলেগুলোকে তো দিচ্ছে। আমি বলেছি আমাকে সব চকলেটের ভাগ দিতে হবে আজকে। আজকে শুধু মজা আনন্দ হয়ে হুল্লোড় করে আমরা এনজয়মেন্ট করে আজকে দিনটা কাটাবো। সব বাবু ইয়ে করে দাও, অনেক গিফট পেয়েছে, ইয়ে ঠিক আছে ঠিক আছে। আর আজকে কোনো ব্রেকফাস্টেরও ঝামেলা আমি নেই, সব দায়িত্ব বর্মশাইকে দিয়ে শুধু আনন্দ হয়ে হুল্লোড় মজা করবো আমরা সবাই মিলে। মেরি ক্রিসমাস, আই এম সান্টা। মেরি ক্রিসমাস।
সো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে একদম গরম গরম চপ আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে একদম জমিয়ে মুড়ি মাখিয়েছি। তো আজকে আমরা ওটাই খাবো, কারণ সকালের দিকে যদিও বা চপটা অয়েলি, তবুও এমনি পুরি ডাল পুরি এগুলো খাচ্ছি না আজকে আমরা, এগুলো বাড়িতে বানিয়ে খাবো। এখন সোনাতে আমার এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে রান্নার ব্যবস্থাটা করতে হবে তো, নাকি অনেক কিছু রান্না হবে আজকে। বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট। তো মাছটা এখন জলে কিছুক্ষণ দিয়ে রেখেছি, এটা ধুয়ে নিতে হবে। এখানে ব্রেকফাস্ট করার পর গরম গরম কফির ব্যবস্থা চলছে। এই কফিতে চুমুক দিতে না পারলে শীতটা মানে বৃথা। আর এখানে দুধটা রয়েছে, এটা ফুটিয়ে রাখবো। আর আজকের বড়দিনের স্পেশাল রান্না হবে, এখানে চাটনি বানাবো, পেন খেজুর রয়েছে। কোথায় গেল পেন খেজুর? এই তো পেন খেজুর, আমসত্ত্ব, শাক সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। সো গরম গরম কফিটা সবাইকে দিয়ে দেবো, মানে আমি তোজো বাবাই। তারপরে মাছটা ধুয়ে সবজিগুলো কেটে রান্না বসিয়ে দেবো। আর চটপট করে রান্না করে নিয়ে আপনাদের কাছে আসছি, দেখা যাচ্ছে আজকে কী কী আমাদের বড়দিনের স্পেশাল মেনু হচ্ছে। আর অনেক দিন পরে আমি আজকে অনেক কিছু রান্না করব। চাটনির জন্য এখানে আমসত্ত্ব, পেন খেজুর আর টমেটো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এতে চাপাবো। ডাল বানাবো, তার জন্য রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। রসুনটা খাওয়াতে খুবই ভালো, তার জন্য ডালে দেবো। ভাত বসে গেছে, ওইদিকে তো রান্না বান্না চলছে। দেখলাম একটু বাইরে এসে বসি। আজ থেকে আবার তোজোর স্কুলের বন্ধু আর কি, ওদের সাথে ব্যাডমিন্টন খেলা শুরু করেছে। ওই যে ওই গলিটাতে ওখানে বেশ সবাই মিলে ব্যাডমিন্টন খেলছে, খুব মজা করছে, আনন্দ করছে। তো যাই হোক, রান্নাটা হলে তারপর স্নান টান করতে হবে। এখন কুকারের মধ্যে আলুগুলো দিয়ে এলাম, একটা আলু কষা বানাচ্ছি বেশ দমের মতো করে, দারুণ লাগবে। অনেক দিন পরে 3তলার ছাদে যাচ্ছি। রান্নাবান্না তো হয়ে গেছে, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করবো। কিন্তু আমার বরমশাই এখন স্নানে ঢুকেছে, এই ফাঁকে আমি একটু ছাদে এসেছি। দেখি কাপড় জামাগুলো কতদূর কি শুকিয়েছে না শুকিয়েছে, যেগুলো শুকোবে সেগুলো নিয়ে চলে যাবো। আর এই দেখুন আমার ছোট্ট স্যান্টা আসছে, এই যে ছুটতে ছুটতে। বাবারে হাঁপিয়ে গেলাম গো। চলুন, উনি একটা হলুদের গাছ লাগিয়েছে, সেটা দেখতে হবে। কোথায়? এই বাবা সত্যি তো দারুণ হয়েছে, দেখুন। এখানে জল ঢালে দেবো, প্র্যাকটিক্যাল দেখাই দাও। রাতে দিও না, দেখুন এটা তৈরি করেছে গাছে জল দেওয়ার জন্য। এই দেখো, হ্যাঁ বাহ বাহ বাহ, এটা খুব সুন্দর। এই মেশিনটা কাজ করছে। আচ্ছা বেশ, হ্যাঁ। আর ছাদে অনেক ফুল গাছ চলে এসছে, এই তো বাবা নিয়ে এসেছে ওগুলো। বেগুন ফুটেছে এখানটায়, বেগুন ফুটেছে। আর আমাদের পমিগ্রেনেট, এটা নতুন। এই দেখো বেদানাগুলো অনেকটা করে বড় হয়ে গেছে। এখানটা একটা আছে, এই দেখো। হাঁপিয়ে গেছে, 3টে আছে এখানে। আর পেয়ারা গাছও বাবা এখানে লাগিয়েছে, এগুলো তো বড় বড় জায়গা যায়, তো বাবা বস্তার মধ্যে এরকম করে করে লাগিয়েছে। তো চলুন কাপড়গুলো দেখে আগে। আচ্ছা বেশ, খুব হাঁপিয়ে গেছি, ছেলে আমার বোঝে না। সব জামা কাপড় উল্টে দিলাম, কিছুই শুকাচ্ছে বলতে শুধু দুটো নাইটি শুকিয়েছে। বাপরে বললাম না, আমাদের দিন কি বড়দিন কি 1 জানুয়ারি সবই একই, কিন্তু তবু আনন্দ মজা হই হলো। আর আনন্দ করে খাওয়া দাওয়া, নিজের চোখে নিজের সন্তানের আনন্দ দেখা, আর সন্ধ্যার সময় চার্চে যাওয়া, কেক খাওয়া, এগুলোই আর কি। সাংসারিক জীবনে ঢুকে গেছি আবার কি। আর আগে হলে বন্ধুদের সাথে ফিস্ট করতে যেতাম, বেশ মজা লাগতো। আর এই অবস্থায় কি বাপের বাড়িতে থাকে কি শ্বশুর বাড়িতে, নো অ্যালাউ। বাবু ডান্সটা প্র্যাকটিস করো। আমার ছোট সেন্টার রে, তো ডান্সটা প্র্যাকটিস করো না, আজকে ক্লাস আছে। আজকে আমরা 2বার বেরোবো, আবার ডান্সের জন্য একবার চার্চে। না 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 না, হাট।
ঘুম বা একটু রেস্ট বলে আর কিছুই হলো না। তোজোর ডান্স আছে, তার জন্য তোজোর ডান্স প্র্যাকটিস করছিল আর আমিও জেগেছিলাম যে যদি দেরি হয়ে যায়। তো তারপরে মা ছেলে রেডি হয়ে টাইম হয়ে গেছে বলে বেরিয়ে পড়েছি। আর রাস্তার এদিকে অনেকগুলো নার্সারির মতো করেছে আর কি, গাছ টাছ। আমার শ্বশুরমশাই গাছ খুব ভালোবাসে, দেখলে বেশ ভালোবাসতে হয়তো ভালোবাসবে আর কি। তো যাই হোক, এখানে তোজো নেমে পড়লো, ডান্স ক্লাসে ঢুকে পড়ছে আর আমি টাকাটা দিয়ে আমিও ওর সাথে ঢুকে পড়বো। আমি আর তোজো এখন চেপে পড়েছি টোটোতে। এবার যাবো ব্যাংক মোড়ে, একটু নামবো, কাজ আছে। কারণ বড়মশাই দায়িত্বটা নেয়নি, আমার ঘরে দিয়ে দিয়েছে কেকের দায়িত্বটা। তার জন্য তোজোর ডান্স ছেড়ে এখন আমরা কেকটা নেব, তারপরে আমরা যাব মা ছেলে আমরা তিনজনে একসাথে চার্চে যাব। আজকে রাস্তায় বেশ ভালো ভিড় রয়েছে, দেখতে বেশ মজা লাগছে, অন্ধকারে বেশি। চল, সব হবে বললাম তো, ধৈর্য ধরতে হবে, সব ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, খুলে দিয়েছে। ইচ্ছা করছে ক্রিসমাস ট্রি গুলো বাড়িতে নিয়ে যেতে। সো ফ্রেন্ডস, বাড়ি ঢুকে পড়েছি। আজকে যেহেতু ক্রিসমাস উপলক্ষে রাস্তায় এত পরিমাণ ভিড় যে ভিডিও শ্যুট করা যায়নি। এখন সবাই কেক কিনতে আর চার্চে যেতে ব্যস্ত। তো যাই হোক, আমার বড়মশাই না এলে তো সম্ভব না। তো আসুক, তা করতে আমরা একটু হাত পা ধুয়ে একটু বসে ওয়েট করি, একটু চাটা খাবো। তারপরে তখন এলে আবার ফ্রেশ ট্রেশ হয়ে একদম চার্চে গিয়ে যিশু বাবাকে মনের যা ইচ্ছেগুলো বলে আসবো। প্রতি বছর তাই করি। আর তোজো এখন এসে বসে গেছে, অনেক দিন পর ডান্স করলো। তোজোর আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তোজো যখন লাফালাফি করে, ডান্স করে, যোগা করে, তখন ও বড্ড ভালো থাকে। আর যখনই ওগুলো বন্ধ হয়ে যায়, ও কিরম যেন একটু শরীরটা খারাপ হয়ে পড়ে, নেতিয়ে পড়ে। এই যে আবার গিফটগুলো নিয়ে এসে বসেছে, কি অবস্থা দেখেছেন? চলো, জামাটা আমার ছেড়ে আসি। এই দেখুন আমার বুড়ো স্যান্টা। অনেক দেওয়া আছে এইখানে, খুব সুন্দর এটা দেওয়া আছে, বলগুলো দেওয়া আছে। বলছি প্রণামটা করে নাও। চলো, আমি বাড়ি যেতে হবে, আর কিছুক্ষণ বসবো, দিয়ে বাড়ি যাবো। এটা থাকি। এই দেখো ছোট স্যাংটা। এবার আমরা বাড়ি যাচ্ছি। তোজো এখানে এই টুপিটার উপরে এটা পরে নাও, এই টুপিটার উপরে এটা পরে নাও। আর ওখানে বাবাই স্কুটিটা নিয়ে আসছে, চলো পরে নাও। কি যা বাড়ির সাইড কর, আমি আর কিচ্ছু বলবো না। রাস্তা দিয়ে একবার ঘুরে গেছিলাম। ও, আমি দুবার এসেছি, একবার তোমার সাথে আর আমি একবার তোমার সাথে মার সাথে এসেছি। অনেক দিন পর আবার ঘুরছি আমরা। দাদা বলো। রাত্রে ঘোরা যেটাকে বলে, অনেক দিন আগে ঘুরেছি আবার। এই এখন কটা বাজে বলো তো? 8টা 15 কি 20 এরকম হবে। রাত, শীতের রাত, মানে 8টা 15 20 মানে বিশাল ব্যাপার, তাই না? চারিদিক শুনশান হয়ে গেছে। হ্যাঁ, মানে এই দিকটাই শুনশান হয়ে গেছে, আমাদের দিকটাতে কিন্তু এখনো পর্যন্ত লোকজনকে দেখতে পাওয়া যায়। একটু ঘুরে নিই, বাড়িতে গিয়ে তখন কেকটা কাটা হবে। বড় কেক খেতে হবে এবার। কি ব্যাপার এবার দুটো কেক কেন? আমি তো একটা কেক বলেছিলাম গো। দুটো কেক বলতে এটা তো আমি কিনে ফেলেছিলাম। এই যে এই কেকটা, বিসফার্মের কেকটা আমি কিনেছিলাম। আর এই কেকটা আমার একটা ছোট্ট খুদে বন্ধু, একদম ছোট্ট, সে আমাদের জন্য পাঠিয়েছে, খুব ভালোবেসে, খুব ভালোবাসা দিয়ে পাঠিয়েছে। কিন্তু আমি আগে, হ্যাঁ, কেকটা কাটার আগে একটা কথা বলবো, সবাইকে বলবো, আমার সকল বন্ধুদেরকে,
যে এটা দিয়েছো আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু এইরকম করো না, আমাদেরকে ভালোবাসা সাপোর্ট দাও, তাহলে আমরা খুব খুশি। কি তাই তো? চলো আমার কেকটা দিই। ফার্স্টে এই কেকটা কাটা হবে। আচ্ছা, খুদে বন্ধু বললে, তা খুদে বন্ধুটা কার, তোমার না ওর ছেলের? আমাদের দুজনেরই আর কি। আমাকে যেহেতু খুব ভালোবাসে, তাই আমার জন্য একটা ছোট্ট বন্ধু, এই যে এটা যেমন আমার একটা ছোট্ট বন্ধু, ওইটাও একটা ছোট্ট বন্ধু। মানে বলছি, এতটা কেক তুমি খেয়ে নেবে? হ্যাঁ, ওই তো তোমাদেরকে তো দিয়ে দিলাম, তোমাদের ভাগ মিটে গেছে, এটা আমার, আমি বসে বসে খাচ্ছি এখন। ওই কেকটা খাওয়া হয়ে গেছে, এবার এইটা চলছে। আচ্ছা খাও, ওটা পুরোটা কমপ্লিট করে দিয়েছো? সব আর একটু আছে হয়তো সকালকার জন্য নাকি? আর এটা এটা পুরোটা খাবে? এই যে এটা এখানে আছে, ভরে রেখেছি। হুম। আমার মনে হয় আমি যেটা সব খেতে পারবো। না তুমি পারবে না তো জানি, আমি তো বুঝতেই তো পারছি যে তুমি তো কখনোই রাক্ষসী হতে পারোনি আজ পর্যন্ত, কিন্তু তাকানোটা তোমার এরকম হতে পারে, কিন্তু কথাটা তো আগে কি বললে তুমি? কি বললাম? রেগে গেলাম, রাক্ষসী। দেখুন ফ্রেন্ডস, কেন আমি তোমাকে রাক্ষসী বলতে পারি না? যা বলবো বলো গা, খাওয়াতে লজ্জা নেই আমার। আমাদের রাতের ডিনার রেডি, লুচি তার সাথে গরম গরম আলুর দম, ব্যাস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঘড়িতে এখন অনেকটা বেজে গেছে, এর চোখে ঘুম নেই, জেগে আছে। তো মশারিটা খাটাবো, মানে যে পরিমাণ মশা সকালবেলাটা দেবো, কোথায় যে পড়ে রয়েছে তার কোনো ঠিক নেই। সো এবার একদম ফ্রেশ ট্রেশ হয়ে আসবো বাথরুম থেকে, দিয়ে একদম জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আর কি শুয়ে পড়বো। সো আজকের মতো এইটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা, ক্রিসমাস ব্লগটা আপনাদের কীরকম লাগলো। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আর শুধু খালি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস Merry Christmas. Bye bye. Merry Christmas. Jingle bell.